হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনীষাস ব্লগ। আলিপুরদুয়ার জেলা ছোট্ট একটা গ্রাম থেকে আমি মনীষা তোমাদের সবাইকে অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। শুভ সকাল সবাইকে। এখন বাজে প্রায় 10:30, আর এদিকে দেখো ভিভান তো ঘুমিয়ে পড়েছে। ও পুরো ঘুমিয়ে পড়েছে, ও ঘুম পাঠিয়ে নিলাম। আর ও খাওয়া দাওয়া কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে। ও এখন সকালবেলা আমি ওকে ভাত দিই, যেহেতু ওকে ডাক্তার বলেছিল 3 বেলা ভাত দিতে। তো বলেছিল কি, তুই এত সকালে তো ভাত হয় না, তো তুমি ধরে নাও সকালবেলা একটা হালকা ফুলকা খাওয়ার। তো যাই হোক, এখানে এসে আমাদের সকালবেলায় ভাত হয়ে যায়, প্রায় 7টা-8টার দিকে ভাত কমপ্লিট হয়ে যায়। তো ওকেও আমি এখন ভাতই খাওয়াচ্ছি, যেটা ডাক্তার বলেছিল 3 বেলা, মানে সকালবেলা, দুপুরবেলা, রাত্রেবেলা, সন্ধ্যার দিকে আর কি। ওকে ভাতই খাওয়াই আমি, যতটুকু খাই 1 চামচ 2 চামচ যতটুকু খাওয়া ততটুকুই। আজকের ওয়েদারটাও কিন্তু খুব সুন্দর দিয়েছে, বলার মতো না। তো যাই হোক, রান্না বান্না কিন্তু মা করে রেখেছে। আর আজকে এখন আমি বানাবো, মানে নতুন করে বানাবো, আমি এর আগে কোনোদিনও ট্রাই করিনি। তো চল দেখাই কি বানাবো আর কি ট্রাই করব ভিভানের জন্য। তো চলো দেখাই আগে। এই যে দেখতে পাচ্ছ মিষ্টি কুমড়া। আমি ভিভান হলো মিষ্টি কুমড়াও খেতে, মানে পামকিন খেতে খুব ভালোবাসে। এই যে তো মিষ্টি কুমড়া দিয়ে আলু হলো আর শিঙি মাছ দিয়ে একটু মাখা মাখা, মানে বলতে গেলে একটু ঝোল ঝোল বানিয়ে দেবো। সবই দিব হালকা হালকা করে, তবে লঙ্কা ছাড়া। তো যাই হোক, এটা দিয়ে আজকে আমি ওকে বানাবো, আর এই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা পুরো দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আজকের ওয়েদারটা দেখো, প্রচণ্ড পরিমাণে ঠান্ডা ঠান্ডা, রৌদ্র একদম নাই, মাঝে মাঝে রৌদ্র ওঠে, মাঝে মাঝে ওঠে না। আর আজকে এত বাতাস, মানে হাওয়া যেটাকে বলে আমাদের রাজবংশী ভাষায়, মানে ভাষায় যেটা বলি আমরা হাওয়া, প্রচণ্ড পরিমাণে হাওয়া হচ্ছে। এই যে দেখতে পাচ্ছ গাছের পাতা পুতা সব নড়ছে। আর এদিকে দেখো, একটা জিনিস দেখে খুবই খারাপ লাগে, মানে আমার একটা জিনিস মনে পড়লো যে মাটি হলো মেন। মাটিতে যে গাছটা রোপণ করা হয়, সেই গাছটার শেকড়গুলো মাটিকে জড়িয়ে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে সে বড় হয়, ঠিক আছে। তারপরে কি মাটিটা যখন সেই গাছটাকে ছেড়ে দেয়, তারপরে গাছটার অবস্থা কী হয় জানো? সেই ওই যে দাঁড়াও জুম করে দেখাই তোমাদের। এই দেখো গাছটা যে পাতা পুতা লতা পাতা সব পড়ে গেছে, এরকম অবস্থায়। সেরকমই একটা মানুষকে আষ্টে পিষ্টে ধরে থাকার পরে যদি সেই মানুষটা তোমাকে লাথি গুড়ি দিয়ে একদম দূরে ঠেলে দেয়, তখন কিন্তু সেই মানুষটার মনটাও কিন্তু এভাবে ঝরে যায়, ঠিক আছে। মানে গাছটা যে যেমন আর উঠে দাঁড়াবে না, সেই মাটিটাকে জড়িয়ে ধরবে না, ঠিক সেরকমই একটা মানুষের কাছ থেকে যদি সব সময় খোঁটা পেতে থাকে, রাগ পেতে থাকে, কথা শুনতে থাকে, অনেক কিছু যা মানে বুঝে নাও তোমরা আর কি, সেটা যদি পেতে থাকবে, সেই মানুষটার মনটা কিন্তু একদমই ভেঙে যায়। তো যাই হোক, এটা আমি বললাম একটা কথার উদ্দেশ্যে, তবে এই কথাটা আমি অন্যদিন তোমাদের ভালো করে বুঝিয়ে বলবো। তো এইটুকুই বলার ছিল সেই গাছটাকে দেখিয়ে, মানে গাছটা দিয়েই আর কি একটু শিক্ষা যাকে বলে। তো দেখো এই যে অবস্থা। তো এখন দেখো, আমি এখন খাওয়া দাওয়া করবো, সকালে খাওয়া দাওয়া করে তারপরে হলো বাবুর রান্নাটা সারবো। তো চলো দেখতে থাকো, অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, পাশে থেকেও এভাবেই আর সাপোর্ট করবো। তো বন্ধুরা, আজকে বানিয়েছে হলো গুজুরি আর টাকোয়া বলে এগুলোকে। তো এটা সবজি, এটা দিয়ে খাওয়া হবে। তো খাওয়া দাওয়া শেষ করে দেখো মাছ কেটে এখানে আমি ভাজতে বসে দিয়েছি। সেই তেলে দেখো অল্প পরিমাণ, সামান্য পরিমাণ তেলের মধ্যে আমি বাকি সবজিগুলো যেগুলো আছে সবগুলো দিয়ে দেবো। বলতে গেলে মিষ্টি কুমড়া আর আলু দিয়ে ভালো করে ভিজে নেব। তো বলতে গেলে কি বলো তো বন্ধুরা, ভিভানকে আমি সেরকম ঝাল দিই না। আগে ওকে যখন ঝাল দিতাম, ও প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করতো, মানে নাক দিয়ে চোখ দিয়ে জল বেরিয়ে আসতো, তখন আমার নিজেরই খারাপ লাগতো। এর জন্য আমি ওকে আর কি ঝাল দিয়ে রান্না করে দেই না। ওর যে রান্নাটা থাকে, ওই রান্নাটা আমি আর কি সবজিটা, মানে মাছের, বিশেষ করে মাছের যে ঝোলটা থাকে, ওটা আমি নর্মালি করে দিই ওকে। শুধুমাত্র জিরের গুঁড়ো দিয়ে আর কি একটু, আর লবণ আর হলুদ দিয়েই ওকে আমি মাছের ঝোলটা বানিয়ে দিই। আর আজকে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। আস্তে আস্তে ওকে ঝাল দেওয়াটা খাওয়াটা শেখাবো আমি। তার মধ্যে কী বলো তো, ও নিজে আর কি যেদিন খেতে চায়, সেদিন আমাদের যে বাড়িতে নর্মালি যে খাবারগুলো বানানো হয়, সবজি টবজি, সেখান থেকেই আর কি খায়। কিন্তু ওকে সবসময় আমি বলতে গেলে সব কিছুতেই ঝাল ব্যাপারটা আমি দেই না। বাইরের খাওয়ার সবসময় ওকে আমি খাওয়াই না, না খাওয়ানোরই চেষ্টা করি। তবে চকলেটটা একটু খায়। তো কী করবো, কিচ্ছু করার নেই, বাচ্চা মানুষ, বেশি না করলেও আর কি মানবে না। তো যাই হোক, এদিকে দেখো লবণ আর হলুদটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি। এখন
ভালো করে কষিয়ে নেব, যাতে কুমড়োর আর আলুর এই কাঁচা কাঁচা গন্ধটা চলে যায়। কারণ কি বলো তো, আমাদের মুখের থেকে বাচ্চাদের মুখের স্বাদটা কিন্তু একটু বেশিই লাগে। এর জন্য আমি চেষ্টা করব অল্প তেলে আর অল্প মশলায় এই সবজিটা ওকে করে দেওয়ার। আর এই যে দেখো জলটা কিন্তু অনেকটা শুকিয়ে এসেছে, আসার পরে আমি আর একটু ভালো করে ভেজে নেব 5 মিনিটের মতো কম আঁচে। তোমরাও এভাবে চেষ্টা করবে, অনেকটা ভালো লাগবে। তো দেখো আমার দিকে ভাজা হয়ে গেছে, আমি পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম ভালো করে সেদ্ধ হয়ে যাওয়ার জন্য, কারণ সেদ্ধ না হলে হবে না। তার মধ্যে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কথা হলো, আমার ছেলে ঝোল ছাড়া খেতে পারে না। ওকে মুসুর ডাল বলো, মাছের ঝোল বলো, ওকে দিতেই হবে। শুকনো শুকনো ভাত দিলে ও বমি করে দেয়, যার জন্য খেতে পারে না, গলা আটকে যায়। এর জন্য আর কি আমি ওকে সবসময় ঝোল দেওয়ার চেষ্টা করি। সঙ্গে দেখো ফুটে এসেছিল জলটা, সঙ্গে সঙ্গে তারপরে আমি মাছগুলো যেগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছি। এখন সেদ্ধ করে নেব, তাহলেই হয়ে গেল কুট্টুর কুমড়ো আলু দিয়ে শিঙি মাছের ঝোল। তো এই যে দেখতে পাচ্ছ বেশি বেশি ঝোল রাখিনি, মিডিয়াম, কারণ মুসুর ডাল আছে। তো চলো। তো এবার দেখো বন্ধুরা, বাইরে বেরিয়ে গেছি একটু ঘুরতে, সারাদিন কোথাও যাওয়া হয়নি। আর এদিকে আজকের আকাশের ওয়েদারটা দেখো, প্রচণ্ড পরিমাণে সুন্দর লাগছে বলো। গ্রামের পরিবেশে কিন্তু এই দৃশ্যটা ছাড়া আর অন্য কোথাও কিন্তু শহরে দেখতে পাবে না। সারা মাঠ জুড়ে সবুজে সবুজে একদম ঘেরা। এখন দেখো সবুজ সবুজ হবে, কিছুদিন পরে হবে তোমার ধান বেরোবে যখন, তখন হয়ে যাবে সোনালি সোনালি, তখন আবার প্রচণ্ড মনে হবে কি সোনার গ্রাম এরকম। তো যাই হোক, ধান মানেই হলো সোনা। তো এদিকে দেখো আমার কুট্টু সোনা একদম গাড়িতে ট্রাক্টরে উঠে পড়েছে, উঠে গিয়ে পুরো গাড়ি চালানোর দিকে মন দিয়ে দিয়েছে। আর ও কিন্তু ট্রাক্টর গাড়ি প্রচণ্ড পরিমাণে ভালোবাসে। যখনই সময় পাই এইখানে আমার যে ও দাদুর গাড়িতে এসে বসে পড়ে ও, আর এইভাবে স্টায়ারিং ঘোরায়। তো যাই হোক, গাড়ির অত শত নামও জানি না, অত শত কিচ্ছু জানি না। এদিকে মা আছে বডিগার্ড, এদিকে আমি ভিডিও করছি, আরেকদিকে মাসি আছে। একটা বাচ্চাকে গাড়িতে উঠিয়ে দেওয়ার পরে 3 জন গার্ড আছে, ভাবা যায়। তো যাই হোক, ছোটোবেলায় মনে হয় আমাদেরও সময় এরকম করতো বা নাও করতো। আমি তো বাবা ছেড়ে আমাকে বলতে গেলে আমি ছাড়া গরুই ছিলাম, ছেড়ে খেয়েই আমি আর কি মানুষ হয়েছি। তো যাই হোক, এদিকে দেখো মাসি ভাই বাবুর সাথে একটু ইয়ার্কি করে নিচ্ছে। আর এখন যাব হলো মেলা রাতের দিকে। তো রান্না বান্নাও তো কমপ্লিট করে নিয়েছিলাম, আর এখন দেখো রেডিও হয়ে গেছি। আর আজকে কেন জানি না একটু নিজেকে ফর্সা ফর্সা লাগছে, জানি না, বাবুর পাউডার দিয়েছি তো, বেবি পাউডার, এর জন্য হয়তো। তো চলো, রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে, আর এখন যাওয়ার পালা। তো চলো বের হই। তো অবশেষে বেরিয়ে পড়েছি, আর টোটো তো উঠে গেছে, ভিভানকেও মাঝখানে বসিয়ে দিয়েছি। সঙ্গে সঙ্গে মেলার অনেকটা দূরে টোটোটা নামিয়ে দিয়েছে, কারণ আর ভেতরে যাবে না। আজকে হলো ভাঙা মেলা, হলো ঠাকুর বিসর্জন হয়ে গেছে, সেটা আমরা জানতাম না, পরে আর কি গিয়ে দেখতে পেয়েছিলাম। এখন সোজা যাব হলো মন্দিরের চত্বরে। আর এই দেখো আমি করছি ভিডিও, কারণ মা এখন ভিভানকে কোলে নিয়েছে, তাই এই যে দেখতে পাচ্ছ অনেক ভিড়। কিন্তু ঠাকুর ভাসান দেওয়ার পরেও কিন্তু অনেকটাই ভিড়, বলে বোঝাতে পারবো না। ঠেলে ঠেলে যেতে হচ্ছিল, যত রাত গভীর হচ্ছিল তত ভিড় যেন আবার বেশি হচ্ছিল। তো যাই হোক, আগে তো অতটা সময় পেতাম না ঘোরানোর, আর এখন বাবু হয়ে আরও পারি না, জানি না কবে পাবো ঘোরার সময়। যাই হোক, বাবু যত বড় হবে তত কাজবাজ আমার একটু বেশিই পড়ে যাবে। আর ওই যে হলো মন্দিরে কিন্তু ঠাকুর নেই, তবুও দর্শন করে আসলাম পুরো খালি ঘরটা, আর একটু প্রণাম করে আসলাম। আর এখন তোমাদের দেখাবো, এই যে মা কালী সেজে আছে একজন, আরেকজন হনুমান বজরংবলী সেজে আছে। তো যাই হোক, তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। আর এদিকে দেখো ওই যে নাগরদোলনা, সঙ্গে এখানে হলো ওই 20 টাকা টিকিটের আর কি দোকান, যেগুলো আর কি টিকিট কাটলে নানান রকম হরেক রকমের মাল পাওয়া যায়। তো যাই হোক, একটু তোমাদের সাথে শেয়ার করে দিলাম। আর এই জায়গাটা যেহেতু একটু ফাঁকা, তাই একটু এখানে ঠান্ডা ঠান্ডা লাগছিল জন্য দাঁড়িয়ে পড়েছি। সঙ্গে ওই যে ছেলেটা ডান্স করছিল সেটা দেখছিলাম। কুট্টু তো হা করে তাকিয়েছিল, আর সঙ্গে সঙ্গে নাচানাচিও করছিল। এদিকে মাকেও একটু দেখিয়ে দিলাম, সবাই মিলে একটু সেলফিও নিয়ে নিলাম।
তো যাই হোক, এই প্রথমবার মেলা বাজারে গিয়ে আমি প্রথমবার ব্লগ ভিডিও করলাম। অবশ্যই কমেন্ট করে জানিও। অবশেষে খাওয়ার দোকানেও চলে এসেছি, এখন বাড়ি যাওয়ার পালা। আধা ঘন্টাও মনে হয়নি মেলাতে ছিলাম, শুধু বাবুকে দেখানোর জন্যই এসেছি। আর অর্ডার দিয়ে দিয়েছিলাম মোগলাই। তো বাবুর অত্যাচারের জন্য আমি আর তোমাদের সাথে কিছুই শেয়ার করতে পারিনি। তো আজকের ভিডিওটা এখান থেকে টাটা, গুড নাইট সবাই।